বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। ছোট্ট একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম তোমাদের সঙ্গে। আমি বানাচ্ছি প্রেসার কুকারে। বলো তো কি? প্রেসার কুকারে বানাবো আজকে তরকারি। প্রেসার কুকারে বসিয়ে দিয়েছি। প্রেসার কুকারে এবার ফোড়ন দিয়ে দেব। দেখো, একটু পাঁচ ফোড়ন দিয়ে দিচ্ছি। এটা ভেতরে পুরোটা দেখা যায় না, তোমাদের দেখাতে পারছি না। এখানে আছে পেঁয়াজ, রসুন, আদা, লঙ্কা সব কিছু আমি দিয়ে দিয়েছি। এটা একটু ভাজা ভাজা করে নেই। সংক্ষেপে রান্না করছি আজকে রাত্রে, রুটি খাবো তরকারি সেটাই। এর মধ্যে দিয়ে দেব নুন, হলুদ, গ্যাসটা একটু বাড়িয়ে দিলাম। এখানে নুন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। এবার হলুদটাও দিয়ে দেব পরিমাণ মতো। ব্যাস, এবার ভালো করে নাড়াচাড়া করে নেব। সুন্দর করে নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে এই দেখো, এখানে একসঙ্গেই ধুয়ে নিয়ে এসেছি সিদ্ধ করে। আলুটা সিদ্ধ করা না, সয়াবিনটা সিদ্ধ করা। জানোই তো সয়াবিন আগে থেকে গরম জলে সিদ্ধ করে নিতে হয়, সেরকম আমিও গরম জলে সয়াবিন সিদ্ধ করে নিয়েছি। যাই, তারপরে আবার ভালো করে ধুয়ে নিয়েছি, তারপরে আলু ধুয়ে একসঙ্গে রেখে দিয়েছি। যাই হোক, এটা ভালো করে নাড়াচাড়া করে নেই। এর মধ্যেই আমি একটু গরম মশলা, একটুখানি গোলমরিচের গুঁড়ো আর ভাজা মশলাটাই একটু অ্যাড করে দেব। সব দিয়ে আবার ভালো করে কষিয়ে নেব। প্রেসার কুকারে কষিয়ে নিচ্ছি যাতে তাড়াতাড়ি হয়ে যায়। আলুগুলো ভালো সিদ্ধ হয় প্রেসার কুকারে, ওর জন্য প্রেসার কুকারেই দিয়ে দিচ্ছি আমি। সুন্দর করে কষিয়ে কষিয়ে রান্না করে নিচ্ছি। এবারে জল দিয়ে দেব পরিমাণ মতো। প্রেসার কুকারে বেশি জল লাগে না, কেননা জলটা তো টানে না। ওর জন্য প্রেসার কুকারে অল্প জল দিয়ে দিতে হয়, মানে পরিমাণ বুঝে জল দিতে হয়। সেটা তো তোমরা সবাই জানো যারা প্রেসার কুকারে রান্না করো। ব্যাস, তো পরিমাণ মতো জল দেওয়া হয়ে গেছে। এবার এটা ঢাকনাটা লাগিয়ে 2-3টে সিটি দিয়ে দেব, হয়ে যাবে আমার রান্না। প্রেসারে সিটি পড়া শুরু করে দিয়েছে। এবার প্রেসারের সিটাটা আওয়াজ পড়ে গেছে। একটা পড়েছে সিটি, এখনো আরো দুটো পড়বে, 3টে দেব। কারণ আলুগুলো এখন না একটু সিদ্ধ হতে না টাইম লাগে, আর নতুন থাকতে সুন্দর গলে যায়। এখন পুরনো স্টোরে ঢুকে গেছে তো আলুগুলো, ওর জন্য আলুগুলো সময় লাগছে সিটি হতে। আমি গ্যাসটা অফ করে দেব। আজকের রান্নাবান্না এইটুকুই। পরে আমি রুটি করব, সেটা আর তোমাদের সঙ্গে শেয়ার করছি না। কিভাবে আমি তাড়াতাড়ি তরকারি করে ফেলি ঝটপট, সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করলাম। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থেকো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।